إن الحمد لله والصلاة والسلام على رسوله الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: ولا تباشرهن وأنتم عاكفون في المساجد تلك حدود الله فلا تقربوها. صدق الله العظيم. সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের সামনে রমজানের যে কিছু স্পেশাল বৈশিষ্ট্য রয়েছে সেই বিষয়গুলো আমি ইতিমধ্যে আলোচনা করেছি। আজকে তার মধ্যে আর একটি বিষয় হলো, সে বিষয়টি হলো এতেকাফ। এতেকাফ শব্দের অর্থ হলো লুজুমুল মাসাজিদ ওয়া হাবসুন নাফস, অর্থাৎ মসজিদের মধ্যে তুমি নিজেকে আবদ্ধ রাখবে এবং নিজেকে নিবেদিত করবে ইলাল্লাহি, আল্লাহ তাআলার জন্য। অর্থাৎ এতেকাফ শব্দটি আকুন শব্দ থেকে এসেছে, অর্থাৎ নিজেকে আবদ্ধ করা, নিজেকে নিবিষ্ট করা, কোনো কিছু থেকে বিরত থেকে একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যে তুমি মসজিদে আবদ্ধ রাখার নামই হচ্ছে এতেকাফ। পুরুষদের জন্য এতেকাফ করা মসজিদে, আর নারীরা তাদের নামাজের স্থলে ঘরের ভিতরে এতেকাফ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তুবাশিরহুন্না, তোমরা এই সময় স্ত্রীদের সাথে মেলামেশা থেকে বিরত থাকবে যখন তোমরা মসজিদে এতেকাফ অবস্থায় থাকবে। আর একটা বলেছে তিলকা হুদুদুল্লাহ, এটা হলো আল্লাহর সীমায়িত রেখা, আল্লাহ তাকরাবুহা, এই অবস্থায় তোমরা স্ত্রীদের সাথে মেলামেশায় নিকটবর্তী হতে পারবে না। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এতেকাফ হচ্ছে নিজেকে কিছু বিষয় থেকে বিরত রেখে আল্লাহর শানে নিবেদিত হওয়া কি এতেকাফ। কিছু বিষয়, যেমন আমার রোজার মধ্যে আমরা কি বিষয়টিগুলোকে আমরা পরিত্যাগ করেছি, পানাহার পরিত্যাগ করেছি, স্ত্রীর সাথে মেলামেশা পরিত্যাগ করেছি, কখন? সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত। কিন্তু ইতিকাফের সময় আমরা মসজিদে যখন অবস্থান করব, এইগুলোর সাথে আর একটা বিষয় হচ্ছে, যেমন রোজার ভিতরে আমরা মসজিদে বসে রাতে আমরা স্ত্রীর সাথে মেলামেশায় আবদ্ধ হতে পারতাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইতিকাফ অবস্থায় এটাকে নিষিদ্ধ ঘোষণা করেছেন। অর্থাৎ বোঝা যাচ্ছে যে ইতিপূর্বে ইতিকাফ অবস্থায় স্ত্রীদের সাথে মেলামেশা করা যেত, কিন্তু সেটাও আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে নিষিদ্ধ করে দিয়েছেন। এর মাধ্যমে আল্লাহর একানিষ্ঠ ইবাদতে মগ্ন হওয়াটাই উদ্দেশ্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলেছিলেন, ওয়াইজ ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহি তামাসিলু ওয়া আনতুম লাহা আকিফুন, এই সমস্ত মূর্তি পূজারীদের জন্য তোমরা কেন একনিষ্ঠভাবে পূজারি করে থাকো? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে ইমানের দিশা দিয়েছেন, এটা আসলে তোমরা যেভাবে একটি মূর্তির উপর তোমরা নিবিষ্ট থাকেন, সেটা না হয় তোমরা যদি আল্লাহর প্রতি একনিষ্ঠভাবে আবদ্ধ হয়ে থাকো, সেটাই তোমাদের জন্য কল্যাণ। এখন এই আকিফুন দ্বারা বোঝানো হচ্ছে যে নির্দিষ্ট কিছু সময়, নির্দিষ্ট কিছু কাজ, নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্যের উপরে তুমি আবদ্ধ থাকবে, যাতে করে তুমি আল্লাহ তাআলার রেজামন্দি হাসিল করতে পারো। এই স্পেশাল ইবাদতের মধ্যে ইতিকাফ রমজানের একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যদি ইতিকাফ করি, আল্লাহ রাব্বুল আলামিন এর ফজিলত হিসেবে বর্ণনা করেছেন যে তোমরা 2টি উমরা এবং 2টি হজের সওয়াব পাবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তাকে বর্ণিত আছেন, তিনি বলেন, ইজা ইতিকাফা লা ইয়াদখুলুল বাতা লা ইয়াদখুলুল বাইতা ইল্লা লিহাজাতিল ইনসান, অর্থাৎ মানবিক কোনো প্রয়োজন ছাড়া তোমরা কখনোই মসজিদ থেকে বেরোতে পারবে না। এর তোমরা গমন করতে পারবে না ঘরের ভিতরে মানবিক কোনো কারণ ছাড়া, অর্থাৎ তোমাদের যদি একেবারেই প্রয়োজন হয় সেটা ছাড়া। আর এর মাধ্যমে তোমাদের মধ্যে কিছু প্রশিক্ষণ দিয়েছেন, যেমন তোমরা কম কথা বলবে, সবসময় আল্লাহর জিকির আজকার মাশগুল থাকবে, কোরআন তেলাওয়াত করবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই সমস্ত জিকির আজকারে তোমরা মশগুল থেকে তোমাদের আত্মাকে পরিশুদ্ধ করে
একান্তভাবে আল্লাহ তাআলার উদ্দেশ্যে তোমরা ইতিকাফ করবে, তাহলেই তোমরা ইতিকাফের মর্যাদা লাভ করতে পারবে। আর এই রমজানের এই বৈশিষ্ট্যের মধ্যে যেমন একটা ইতিকাফ রয়েছে, আর একটা রয়েছে লাইলাতুল কদর। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, তাহাররু লাইলাতুল কদরি ফিল ভিতরি ফি আখিরিল ফি আখিরিল আশরি মিন রমাদান। অর্থাৎ তোমরা এই 10 দিন ঈদের রাতে যদি তোমরা লাইলাতুল কদর অনুসন্ধান করে, তাহলে আমরা লাইলাতুল কদর পেয়ে যাবে। অর্থাৎ লাইলাতুল কদর পাওয়ার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আবার ইতিকাফের ব্যবস্থা করে দিয়েছেন। সুতরাং আসুন আমরা ইতিকাফকে সাফল্যমণ্ডিত করি। ইতিকাফ সুন্নাতে মুআক্কাদা কিফায়া। আমাদের মহল্লা থেকে কেউ যদি করেন তাহলে আদায় হয়ে যাবে, কিন্তু বাস্তব পক্ষে প্রত্যেকেরই আত্মাকে পরিশুদ্ধ করার জন্য ইতিকাফ করা জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইতিকাফ করার তৌফিক দান করুন। আমরা এই ইতিকাফের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আরো একনিষ্ঠভাবে নিজেকে উপস্থাপন করতে পারি, সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।